তো গুড মর্নিং সবাইকে। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার সাদর আমন্ত্রণ। তো সকালবেলায় আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি, কারণ আজকে তোমাদের দাদা একটু গিয়েছে ওদের কোম্পানি থেকে ম্যারাথন দৌড়ের একটা কি আছে, ওটাতে গিয়েছে। তো সেজন্যে আজ একটুখানি তাড়াতাড়ি উঠে গেছি। তো সকাল সকাল উঠেই দেখলাম যে মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, বেশ ভালো। আর মনে হচ্ছে রাতে যেন একটু বৃষ্টি টিষ্টিও হয়েছে, কেননা মাটিটা না পুরো ভেজা ভেজা মনে হচ্ছে। আর সকাল সকাল উঠেই ব্রাশ ট্রাশ করে এক গ্লাস জল খাওয়া আমার প্রতিদিনের রুটিনের মধ্যে পড়ে। তো সেটা আমি রোজই খেয়ে নিই। মানে জলটা না খেলে কি যেন একটা ফাঁকা ফাঁকা মনে হয়। আর সকালে জল খাওয়া কিন্তু একান্তই আমাদের শরীরের পক্ষে খুবই দরকার, জানেন তো। আর তারপর জল টল খাওয়ার পর এখানে আমি চাটা করে খেয়ে নিচ্ছি, আর তার সাথে দুটো বিস্কিট নিয়ে নিয়েছি। আসলে কালকে রাত্রিবেলায় অনেকগুলো লুচি করেছিলাম, তো ভেবেছিলাম যে সকালে উঠে চায়ের সাথে বাসি লুচি খাবো। আমার লুচি খেতে চায়ের সাথে খুবই বেশি ভালো লাগে। তো তারপরে ভাবলাম যে লুচি খেয়ে নিলে না পেটটা বড় আইঢাই করে, মানে অনেকটা ভর্তি ভর্তি হয়ে যায়। তো সেজন্য ভাবলাম যে থাক, এখন লুচিগুলো খাবো না, এখন দুটো বিস্কিট দিয়েই কাজ চালিয়ে নিই। আসলে বাড়িতে কাজ থাকে তো, আর পেটটা যদি অনেক ভরা ভরা মনে হয় তখন না ঠিক কাজে না, মানে অনেকটা ভরা ভরা থাকলে কি হয়, কাজটা ঠিক করতে ভালো লাগে না। আর একটু খালি পেটে কিন্তু দেখবেন কাজ করতে বেশ ভালোই এনার্জি পাওয়া যায়। আর এই যে ডেইলি রুটিন বেসিস, মানে এর থেকেও বেশি করে চুল ওঠা শুরু হয়ে গেছে। তো এরকমই যদি চুল উঠতে থাকে তো আমি আর কিছুদিনের মধ্যে পুরোপুরি টাকলা হয়ে যাব, এর মানে এটা একদম কনফার্ম। তো আমার ভেতরের রুমটাতে আমি আমাদের যে কাজের দিদিভাই আছে, আমি তাকে ভেতরের রুমটাতে ঝাড় বলো আর ঘর মোছা বলো করতে দিই না, কারণ ভেতরের রুমে অনেক কিছু জিনিস থাকে। এরকম নয়, কোনো ব্যাপার নেই, কিন্তু আমার ঠিক ভালো লাগে না, তাই দিই না। আর এই যে তোমাদের দাদা না কালকে দেখো এটাকে কি বলে, পারফিউম বলে আই থিঙ্ক। তো এটা নিয়ে এসেছে, এটা কিন্তু ছেলেদের। তো আমার না এরকম একটা পারফিউম নেওয়ার অনেক দিন ধরেই শখ আছে। তো দেখি এবার ভাবছি একটা আমার জন্যও নেব, মানে মেয়েদেরটা। এটা দেখলাম ছেলেদের রয়েছে, তো বেশ ভালো। আমার এই কাঁচের বোতলের পারফিউমগুলো খুব সুন্দর দেখতে লাগে। আর এই যে আমাদের বাড়িতে মাছের গন্ধ পেয়ে এরা সকাল সকাল চলে আসে। দেখুন বাড়িতে এমনভাবে ঘুরছে যেন মনে হচ্ছে ওদেরই বাড়ি, আমরা এসেছি ওদের বাড়িতে থাকতে অতিথি হিসেবে। মানে কোনো ভয় নেই, কিছু নেই, আমরা সবাই মিলেই আছি, কিন্তু ও দেখো পুরো ঘুরে বেড়াচ্ছে, মানে পুরো বাড়িটাতে। শুধু মাছের জন্য নয়, জানেন তো, ও আমাদের বাড়িতে ইঁদুরগুলোও খুব জ্বালায়, তখন ইঁদুরগুলোকেও না ও পুরো একদম শেষ করে দিয়েছে। খুব ভালো, আমাদের খাওয়ার দাওয়ার খাওয়া হয়ে গেলে চুপ করে বসে থাকে যে কখন আমাদেরকেও খেতে দেবে। আমার না এইসব পশু পাখি খুব ভালো লাগে, বিড়াল কুকুর এসব খুবই ভালো লাগে। আর এই যে বললাম না সকালবেলায় তোমাদের দাদা গিয়েছিলো ম্যারাথন দৌড়ে, তো ওদের কোম্পানি থেকে নিয়ে গিয়েছিলো, ওই যে মেডেলটা দেখলে ওটা না পেয়েছে। আর এখানে ভাতটা চাপিয়ে দিয়েছি, আর প্রেসার কুকারে আলুটাও চাপিয়ে দিয়েছি। আর স্নান টান করে এসে দেখলাম গাছে একটা ফুল রয়েছে, সেটা আমি আমার ভোলে বাবাকে দিয়ে দিয়েছি। তো ডেলি বেসিসে তো পুজো টুজো করা হয় না, মাই করেন, তো সেজন্যে আজকে একটু ইচ্ছে হলো যে এই ঠাকুরকে একটু এই ফুলটা দেবো। আর ওই যে পেঁয়াজের পকোড়া করব বলে পেঁয়াজগুলোকে সব কেটে কুটে রেখে দিয়েছি। আজ আর বিশেষ করে রান্নাটার কিছু দেখালাম না, ডেলি তো সেই একই রান্না কাজ এগুলোই দেখায়। আর ইতিমধ্যে আমাদের এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি হওয়াতে একটু স্বস্তির নিঃশ্বাস পেলাম, এই আর কি।